এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, বিভিন্ন রকম কোষীয় পর্দার অনবদ্য গঠনমূলক উপাদানটি কি? কোয়েশ্চেনটা আবারও পড়ি। বিভিন্ন রকম কোষীয় পর্দার অনবদ্য গঠনমূলক উপাদানটি কি? বিভিন্ন রকম কোষীয় পর্দার অনবদ্য গঠনমূলক উপাদানটি হলো লিপিড। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, কোন জৈব উপাদানটি জলে অদ্রবণীয়? কি বললাম? কোন জৈব উপাদানটি জলে অদ্রবণীয়? জলে অদ্রবণীয় জৈব উপাদানটি হলো লিপিড। কি বললাম? জলে অদ্রবণীয় জৈব উপাদানটি হলো লিপিড। কোয়েশ্চেন নাম্বার 3, লিপিড কথাটি কোন শব্দ থেকে এসেছে? আবারও কোয়েশ্চেনটা পড়ি। এই যে লিপিড কথাটি কোন শব্দ থেকে এসেছে? লিপিড কথাটি এসেছে গ্রিক শব্দ লিপোস থেকে। কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ লিপোস থেকে। কোয়েশ্চেন নাম্বার 4, বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদার কত ভাগ শক্তি ফ্যাট জারণের ফলে সরবরাহ হয়? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদার কত ভাগ শক্তি ফ্যাট জারণের ফলে সরবরাহ হয়? 3 ভাগ শক্তি, প্রায় 75% শক্তি ফ্যাট জারণের ফলে সরবরাহ হয়। কোয়েশ্চেন নম্বর 5, লিপিডে হাইড্রোজেনের থেকে অক্সিজেন কি বেশি না কম পরিমাণে থাকে? কোয়েশ্চেনটা আবারও পড়ি। লিপিডে হাইড্রোজেনের থেকে অক্সিজেন কি বেশি না কম পরিমাণে থাকে? লিপিডে হাইড্রোজেনের থেকে অক্সিজেনটা কম পরিমাণেই থাকে। কোয়েশ্চেন নম্বর 6, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে সংযুক্ত হয়ে কি যৌগ উৎপন্ন করে? এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে সংযুক্ত হয়ে কি উৎপন্ন করে বলতো? ট্রাইগ্লিসারাইড যৌগ। কি উৎপন্ন করে? ট্রাইগ্লিসারাইড যৌগ। কোয়েশ্চেন নাম্বার 7, জৈব অ্যাসিড অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে বলতো? জৈব অ্যাসিড অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে এস্টার। কি উৎপন্ন করে? এস্টার। কোয়েশ্চেন নম্বর 8, এস্টার কি? এই এস্টার হলো এক ধরনের জৈব লবণ। এস্টারটা কি? এস্টার হলো এক ধরনের জৈব লবণ। কোয়েশ্চেন নম্বর 9, গ্লিসারল ব্যতীত এস্টারের নাম কি? তো গ্লিসারল ব্যতীত যে এস্টার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মোম। অর্থাৎ গ্লিসারল ব্যতীত এস্টারের নাম হলো মোম। কোয়েশ্চেন নাম্বার 10, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? কোয়েশ্চেনটা আবারও পড়ি। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে সাবান। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11, র্যানসিডিটি কি? আবারও পড়ছি, র্যানসিডিটি কি? র্যানসিডিটি হলো ফ্যাটের থেকে সৃষ্ট দুর্গন্ধ। কি বললাম? ফ্যাটের থেকে সৃষ্ট দুর্গন্ধকেই বলা হয় র্যানসিডিটি। কোয়েশ্চেন নাম্বার 12, মোমের মধ্যে কি ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? কিসের মধ্যে? মোমের মধ্যে কি ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? মোমের মধ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কি ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 13, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্যাট বিশ্লেষিত হয়? কি বললাম? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্যাটটা বিশ্লেষিত হয়? 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্যাট বিশ্লেষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 14, ফ্যাটের আপেক্ষিক গুরুত্ব কত? ফ্যাটের আপেক্ষিক গুরুত্ব হলো 0.86, যা 1-এর থেকে কম। কি বললাম? 0.86, যা 1-এর থেকে কম। অর্থাৎ ফ্যাটের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে
কম হতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, কোন জৈব উপাদানটি ক্লোরোফর্মে দ্রবীভূত হয়? আবারও কোয়েশ্চেনটা পড়ি, কোন জৈব উপাদানটি ক্লোরোফর্মে দ্রবীভূত হয়? যে জৈব উপাদানটি ক্লোরোফর্মে দ্রবীভূত হয় সেটি হচ্ছে ফ্যাট। সেটি কি? সেটি হচ্ছে ফ্যাট। কোয়েশ্চেন নাম্বার 16, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি সম্পৃক্ত হয়? কি বললাম? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলো সম্পৃক্ত হয়? 150 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। কোয়েশ্চেন নাম্বার 17, ফ্যাটের অসম্পৃক্তির মাত্রা নির্ধারণ করা যায় কিসের দ্বারা? আবারও পড়ছি কোয়েশ্চেনটা, ফ্যাটের অসম্পৃক্তির মাত্রা নির্ধারণ করা যায় কিসের দ্বারা? ফ্যাটের অসম্পৃক্তির মাত্রাটা নির্ণয় করা হয় আয়োডিন সংখ্যার দ্বারা। কিসের দ্বারা? আয়োডিন সংখ্যার দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 18, কোন জৈব অণুটি তাপের কুপরিবাহী? কি বললাম? কোন জৈব অণুটি তাপের কুপরিবাহী? তো দেখো ফ্যাট, এই ফ্যাট জৈব অণুটি তাপের কুপরিবাহী। কোয়েশ্চেন নম্বর 19, ফ্যাটি অ্যাসিডের শোষণ ও পরিবহনে সাহায্য করে কোন বায়োমলিকিউল? কি বললাম? ফ্যাটি অ্যাসিডের শোষণ ও পরিবহনে সাহায্য করে কোন বায়োমলিকিউলটি? এটিও ফ্যাট, অর্থাৎ ফ্যাট ফ্যাটি অ্যাসিডের শোষণ এবং পরিবহনে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 20, ত্বকের কোন স্থানে ফ্যাট সঞ্চিত থাকে? দেখো ত্বকের ঠিক নিচেই ফ্যাটটা সঞ্চিত থাকে। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।